আজকে রান্না করেছি পার্শে মাছ আর একটা তরকারি করব এখন। আর পার্শে মাছ আর এখানে দেখো মানে কি বলে কলমি শাক রান্না করে করে অভ্যাস হয়ে গেছে এখন। এটা পালং শাক এখন নতুন উঠেছে, তাই একটু ঝোল ঝোল করে নিয়েছি। একটু আটা করেছিলাম, তারপর বললি না একটু ঝোল না হলে খাওয়া যাবে না, আর আমার সব এতেই ঝোল ঝোল করতে হয়। আর দেখো বাপের বাড়িতে সব রকম খেয়েছে, ঝোল তারপরে কি মানে মানে আটা আটা মানে সব রকম। তাই এটা হলো ঝোল টাইপের করেছি মাছ দিয়ে। দেখো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু সেই লাগবে। আর দেখো ঝোলটা কি সুন্দর, একদম গায়ে গায়ে ঝোল, একবার কড়া ভর্তি ঝোল নয়। আর শুকনো লঙ্কা ফঙ্কা দিয়ে নুন হলুদ জিরে ধনে দিয়ে ব্যাস সিম্পল একটা তরকারি, আদা ফাদা না, ওইসব দিলে ভাট ভাট গন্ধ বেরোবে। তাই সিম্পল এরকম করে নিয়েছি ব্যাস। দেখো দেখতে কিন্তু সুন্দর। আর পয়সা মাছটা ছোট ছোট, এত মাছের দাম বেশি কি বলবো। আর আমার বারটা কিপটে, তা কি বলবো। যাই হোক, ভালো থাকবে সুস্থ থাকবে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর সত্যি বলতে এই একটু আগে রান্না করছিলাম, সেই বাতানগুলো বাঙাল মানে কি ও কি বলে আমি বুঝি না, চিল্লি উল্টো পাল্টা বকছে সেই মাগি দুটো আর সেই মানে জোখারটা আর ওর বর ওর ছেলে, ওগুলো সব সময় আমার পিছনে লেগে থাকে। আমি বুঝি না কেন এরকম করে। সত্যি বলতে আমি জানি না যে এরকম কেন ভণ্ডামি করে, আর আমাকে নিয়ে কেন পড়ে আছে আমি বুঝি না। বাই টাটা, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো।